লাউ গাছ লাগানোর পরও এখনো পর্যন্ত গাছে কোনো লাউয়ের দেখা মিলছে না। শুধু পুরুষ ফুল আর পুরুষ ফুল, স্ত্রী ফুলের কোনো দেখা নেই, লাউয়ের কোনো দেখা নেই। তো লাউ গাছ লাগানোর পর আমরা কিভাবে দ্রুত লাউ গাছগুলোতে প্রচুর পরিমাণে লাউ ধরাতে সক্ষম হব, আজকের এই ভিডিওর বস্তু হচ্ছে সেটি। তো আমার বাগানের এই যে লাউ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই গাছগুলো কিন্তু বেশি দিন হয়নি, আমি রোপণ করেছি খুবই অল্প সময়। তো জুন মাসেই আমি এই গাছগুলোকে বাইরে দিয়েছি। তো দেওয়ার পরেই দেখুন এখন হচ্ছে জুলাই মাস, 1 মাসের মধ্যেই এই গাছগুলোতে কি পরিমাণে লাউ এসেছে একটু আপনাদের সাথে আগে সেটা শেয়ার করি, তারপর বলছি যে আমার এই গাছগুলোতে এত এত লাউ ধরানোর রহস্যটা কি, মানে আমি কি সার ব্যবহার করে আমার গাছে আমি এত লাউ ধরাতে সক্ষম হয়েছি। তো আমি প্রথমত আমার এই গাছগুলো যখন বাইরে দেই তখন বাইরের টেম্পারেচারটা এত ভালো ছিল না, খুবই ঠান্ডা ছিল। তারপরও আমি যেটা করেছি এই ঠান্ডার মধ্যেও আমি দেখুন গাছের মধ্যে কিন্তু প্রচুর গাছগুলোকে বাঁচিয়েছি এবং সুন্দরভাবে এরা বেঁচে আছে এবং প্রচুর পরিমাণে এখন লাউ দিচ্ছে। তো কিভাবে সম্ভব গাছে এত এত লাউ ধরানো, চলুন আজকের সেটাই জেনে নেই। বন্ধুরা, আপনারা লাউ গাছ লাগানোর পরেই যে কাজটা করেন যে আপনারা গাছে সঠিক সময়ে সঠিক সারটা ব্যবহার করেন না, মানে হচ্ছে যে সময় যে সারটা ব্যবহার করতে হবে আপনারা সেটা করেন না। অনেকেই দেখা যায় ছোট গাছে আপনারা বড় হওয়ার পর যে সারগুলো দিতে হয় সেগুলো দেন, যার কারণে কি হয় রুটগুলো স্ট্রেসে চলে যায়, স্ট্রেসে যাওয়ার পরে গাছগুলো থেকে ভালো ফসল আসে না। তো ছোট অবস্থায় আমাদেরকে সবসময় নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করতে হবে। আমরা জানি অ্যাপসম সল্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং ম্যাগনেসিয়াম আছে। তো আপনারা যদি অ্যাপসম সল্টটা ছোট অবস্থায় ব্যবহার করেন তাহলে গাছগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যাবে এবং গাছের শিকড়গুলো অনেকটা স্ট্রং হয়ে যাবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গাছগুলো যখন দেখবেন যে 3 ফুটের সমান হয়ে গেছে তখন থেকে আপনাকে ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত যে সারগুলো আছে সেটা ব্যবহার করতে হবে। আপনারা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গাছ রোপণের আগে অবশ্যই মাটিতে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটির মধ্যে প্রচুর পরিমাণে হাড়ের গুঁড়ো এবং গোবর সার মিশিয়ে তারপর গাছটাকে রোপণ করতে হবে। তারপর গাছ যখনই দেখবেন 3 ফুট হয়ে গেছে যে সারটা ব্যবহার করবেন, চলুন তাহলে আমরা একটু সারটা কি সেটা একটু দেখি। তো এই তো এখানে 1 বালতি পাকা কলা নিয়েছি। এখন এর মধ্যে আমি ট্যাপ ওয়াটার দিচ্ছি। ট্যাপ ওয়াটার দেওয়ার পর যেটা করব, পাকা কলাগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে দেব। খুব ভালোভাবে পাকা কলা আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন ম্যাশ করে দিচ্ছি। তো কলাগুলো একেবারে পেকে দেখুন কি হয়েছে। তো ভালোভাবে এগুলোকে ম্যাশ করে দিবেন, ভিতর থেকে যেন কলাটা সবটা জলের মধ্যে মিশে যায়। কারণ যত বেশি এই পানিতে এই কলাগুলো মিক্স হবে তত বেশি আপনার ভালো মানের সার তৈরি হবে লাউ গাছের জন্য। তো শুধু লাউ গাছের জন্যই না, এই সারটা হচ্ছে জৈব সার, ঘরোয়াভাবে তৈরি করা জৈব সার এবং এই সারটা আপনারা যে কোনো গাছেই কিন্তু ব্যবহার করতে পারেন। কোনো ধরনের সাইড এফেক্ট নেই, বিশ্বাস করুন। এই সারের মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট নেই, যা আছে শুধুই গাছের জন্য একটা ভালো মানের সার আছে এবং এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। কলায় জানেন প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, গাছের জন্য আপনার ফুল ফল দিতে, প্রচুর ফুল ফল আনতে গাছে এর জুড়ি নেই। এটা বেস্ট একটা সার আমি বলবো, আপনারা প্লিজ একবার ব্যবহার করে দেখুন এবং আপনারা দেখবেন আমার মতো, মানে আমি যেভাবে গাছে ফুল ফল এত তাড়াতাড়ি ধরাতে পারি আপনারাও এই সারটা ব্যবহার করে ফুল ফল খুব দ্রুতই ধরাতে পারবেন। তো এটা এখন আমি রেখে দেব, এটা আমি 2 দিনের জন্য রেখে দেব, তারপর নর্মাল পানিতে মিশিয়ে আমি এটা ব্যবহার করব। তো এটা থাকছে এখানে এবং এটাকে এখন আমি একটু ঢেকে রাখবো। একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু কলার গন্ধে আপনার মানে পচা কলার গন্ধে আপনার সারা বাগান মৌ মৌ করবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 2 দিন পরে আমি এটা আমার গাছে ব্যবহার করব।
তো দেখলেন তো কিভাবে আমি এই সারটা তৈরি করে রেখেছি। তো আমি চলে এসেছি দুদিন পরে, এই যে দেখুন আমার সেই পাকা কলা দিয়ে বানানো সারের যে বালতি সেটা নিয়ে। তো এটা এখন খুব ভালো মানের একটা সার হয়ে গেছে। আপনারা এর চেহারা দেখে হয়তো অনেকেই ভাববেন যে কি অবস্থা। জি, এটাই হচ্ছে গাছের উপযোগী, বিশেষ করে লাউ গাছ এবং যে সমস্ত লতানো জাতীয় গাছ আছে সে সমস্ত গাছের উপযোগী জৈব সার। এখন এই জৈব সারটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখাই। আপনারা চাইলে নর্মাল পানিতেও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণে পানি দেয়া আছে। আমি এখন যেটা করব, এই সারটা এই যে দেখুন লাউ গাছের গোড়ার চারপাশে দিয়ে দেব। এটাতে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই। এটা হচ্ছে অনেক ভালো একটা জৈব সার। এই সারটা আপনারা প্রত্যেকটা লাউ গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন। দেখবেন যে আপনার গাছে কি পরিমাণে ফুল চলে এসেছে, কি পরিমাণে, প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে এবং সব মেয়ে ফুলই হবে, ছেলে ফুলও হবে, মেয়ে ফুলই বেশি হবে এবং সেগুলো আপনারা পরাগায়ন করিয়ে এই ধরনের এই যে দেখুন ফসল আপনারা ফলাতে পারেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সার। পটাশিয়াম আছে এর মধ্যে, কলার খোসার পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এবং ফুল ফসল ধরানোর জন্য এই সারের আসলে কি বলবো, কোনো বিকল্প নেই। এটা হচ্ছে বেস্ট সার লাউ গাছের জন্য। আপনারা এইভাবে এই সারটা ব্যবহার করেন, দেখবেন আপনার, শুধু আমার কেন, আপনাদের গাছেও ফুলে ফসলে ভরে উঠবে। তো বন্ধুরা, এই ছিল লাউ গাছ নিয়ে আমার আজকের একটি ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে প্লিজ আপনারা একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না। যারা নতুন বাগানে আছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন দেখছেন তারাও প্লিজ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।